হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। এখন মাত্র দেখতে পাচ্ছ 7:40। আজকে হচ্ছে 17 তারিখ সোমবার। তো দেখতে পাচ্ছ আজকে আমার লাস্ট পরীক্ষা। তো ঘরের অবস্থা দেখো, আর আমাকে পুরো মনে হচ্ছে ঘিয়ে ঝিয়ে চাকরানি। তো কী বলবো বলো তো, কিছু তো আর বলার নেই। এমন দেখে নিজেকে দেখে এরকমই মনে হচ্ছে। আর ঘর দরের অবস্থা তোমাদের যেটা দেখতেই পাচ্ছ, মানে যেটা কুকুরও বসবাস করবে না। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করতে হবে। আজকে আমার পরীক্ষা, আজকে 10টা থেকে পরীক্ষা। তো আমাকে 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো চলো আগে বিছানাটা এক চুটকিতে দেখো বালিশ চাদর ফাদরগুলো গুছিয়ে নিয়েছি। এবার দেখো কাছেরটা ওখানে রেখে বাকিগুলো গুছিয়ে নিলাম। আয়নাটাও গুছিয়ে নিয়েছি। এইদিকে দেখো আমার চুলটা এবার খুলে বেঁধে নিই। চলো চুলটা খুলে কোপা করে নিলাম, কারণ চুল না বাঁধলে একদম যেন কি মনে হয়। আর এদিকে দেখো তার বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো কালকে রাতে কিন্তু আমি ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। এবার শুধু জলটা ভরা অপেক্ষায় আছি। স্কুলের জামা কাপড়গুলোও বার করে গেছি। এবার ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই। তো বাইরে ওদেরটা তোমাদের জাস্ট দেখাচ্ছি। বাবা কিন্তু কাজে চলে গেছে, আর ভাই গেছে পড়তে। আর এখন তো মা ঘুমাচ্ছে, ঠাম্মি আর রেডি হচ্ছে, মানে কাজবাজ করছে। সকালবেলা রান্না বান্না করে আমাকে খাইয়ে দিয়ে নিয়ে যাবে না, ওই কারণেই। তো দেখতে পাচ্ছ ঘর দোর কিন্তু আমি ঝাড় দিয়ে দিয়েছি। দেখো আজকে আর ঘর পুজোনোর সময় নেই আমার একটু। এই জানালাটা খুলে রেখেছি। এখন বাজে হচ্ছে 7:45। তো চলো গোপালের বাসনটা নিয়ে ওপরে চলে যাই। তো ওপরে কি কাজ তো আছে, দেখা খালি বোতলটা গোপালের বাসনটা নিয়ে ওপরে চলে গেলাম। এসে আগে ফার্স্টে ব্রাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম ঘষিয়ে মেয়েদের দাঁত ফাত পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরীক্ষা দিতে যেতে হবে, যাতে মুখে গন্ধে যেন কেউ যেন মরে না যায়। এই জন্য ভালো করে ব্রাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ করে দাঁত মেজে নিচ্ছি। এরপরে কিন্তু গোপালের বাসনটা ভালো করে মেজে নেবো। গোপালের বাসন তো মাজতেই হবে। তো চলো গোপালের বাসনগুলো ভালো করে মেজে নেওয়া যাক। তো ভালো দেখতেই পাচ্ছ গোপালের বাসন মাজা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমার চান করেও চলে এসেছি। চান টান করে একদম দেখো ড্রেস চেঞ্জ করে নিলাম। দেখো চান টান করে ড্রেস চেঞ্জ করে নেওয়া হয়েছে, আর তার ফলে মুখ টুক ধোয়া হয়ে গেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ একটা আমি যে বোতলটা স্কুলে নিয়ে যাবো সেই বোতলটা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এটা ব্যাগে ঢুকিয়ে নিতে হবে। আর এমনিতে আমি তো চান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার একবারে গোপাল টোপাল দিয়ে কাজবাজ সেরে যাবো। গোপালকে কিন্তু আমি একবার চান টান করিয়ে দিয়ে খেতে দিয়ে তারপর যাবো। আর দেখো যে বাসন কটা লাগবে সেটা রেখে বাকিগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ গোপালের গামলাটা সব ধুয়ে দিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ। তো এবার গোপালকে কিন্তু এবার খেতে দিতে হবে। তার আগে দেখো এগুলো আগে গুছিয়ে নিই। তো গোপালের সারাদিনের জলটা তৈরি করে দিলাম। আর এইদিকে কিন্তু সকালে কাজু কিশমিশ আর জল দেবো করে সেটা তৈরি করে রেখেছি। ধূপকাঠি বার করে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর গোপালকে এবার চান টান করিয়ে দেবো। তো চলো গোপালকে ঘুম থেকে ওঠানো যায়। দেখো ঝুনঝুনিটাও কিন্তু তৈরি করে রেখেছি। আর গোপালের জামা কাপড়গুলো তৈরি রাখলাম। দুই গোপালকে প্যান্ট পরাবো, আর রাধাকে ঘাগরা পরাবো। তো চলো বার করা হয়ে গেছে। চলো গোপালকে তুলে আনার আগে বোতলে জলটা ভরে নিলাম। তো দেখতেই পাচ্ছ গোপুদের ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে দিয়েছি, আর গোপালের প্যান্টগুলো ছাড়িয়ে দিয়েছি। আর গোপালকে কিন্তু দেখো মশারিগুলো কিন্তু আমি বাস্কেটে ঢুকিয়ে দিয়েছি। তো এই দিকে হয়ে যাওয়ার পর দেখো গোপালকে কিন্তু চান করতে বসে দিয়েছি, আর রাধাকে কিন্তু গামছা পরে দিয়েছি। দেখতেই পাচ্ছ গোপুদের কিন্তু চান করানো আমার হয়ে গেছে। আমার সোনাদের চান টান করে দিয়েছি। এবার দেখো আমি জলটা মামাকে মধ্যে দিয়ে দিয়েছিলাম। গোপালকে কিন্তু গা পা পুড়ছি করে বসিয়ে রেখেছি। ওদেরকে কিন্তু এখন জামা কাপড় পরানো হয়নি। আর এইদিকে কিন্তু গামলাটা মানে গুছিয়ে রেখে দিয়েছি। আর গোপালকে দেখো আমি কিন্তু রেডি করে দিয়েছি। কেমন লাগছে আমার সোনাদের বলো। দেখো গয়নাগাটি পরিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এবার খাইয়ে দেয়, জল খাইয়ে দেবো। তো খাওয়ানোর এইদিকে দেখো সব গোছানো হয়ে গেছে আমার। গোপালের প্যান্টগুলো ধুয়ে মেলে দিয়েছি, আর রাধা জামাটা মেলে দিয়েছি। এখন বাজে 8:05। তো এইদিকে কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তাই গোপালে ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো। তো দেখো গোপালকে কিন্তু ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। খাইয়ে দিয়ে জল খাই মুখ পুছিয়ে দেওয়া হয়েছে। গোপালের পুজো কমপ্লিট। এবার দেখো জামা কাপড় রেডি হয়ে নিতে হবে। এখন বাজে দেখো 8:10। চলো আমার চান তো হয়ে গেছে জানোই। তো চলো আগে ড্রেসে চেঞ্জ করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ পাটিয়ালি প্যান্ট আর সব নিয়ে নিয়েছি। তো প্যান্টের ফিতেতে একদম খুলে গেছে বলে আবার পরতে হলো। তো যাই হোক আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর দেখো চুলটাও বেঁধে নিয়েছি। দেখতে পাচ্ছ এখন দুটো ক্লিপ লাগবে, সেই ক্লিপ দুটো ওপর থেকে ঝাপড়াই মারতে হবে। আর যে দেখো ঘড়িও পরে নিয়েছি। দেখো আমি রেডি, কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। আর এদিকে কিন্তু আমি চটপট রেডি হয়ে নিয়েছি। চলো ওপরে যাওয়া যাক। ওপর দরজাটা আটকে দিয়ে যাই, জানি কখন মিঠানি এসে উজ্জুকি মারবে কে জানে। তো যাই হোক ওপর থেকে মিঠানি বাধাই রয়েছে, কোনো প্রবলেম নেই। আর ঠামি সকালে করেছিল শুক্তো দিয়ে ভাত দিয়ে ঠামি আমাকে খাইয়ে দিল গোগ্রাসে। খেয়ে দিয়ে নিয়ে চুলে ক্লিপটি আটকে বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ আর দেখো আমার বাড়ি। তো এদিকে দেখো ঠাম্মি আসছে। ঠাম্মি যা পান খেয়ে যায় পিচ ফেলতে আসছে। তো যাই হোক কিছু করার নেই, মানে গুছিয়ে নামাটাই ছিল স্ত্রীর দায়িত্ব, তাই না? তো চলো বেরিয়ে যাওয়া যাক। দেখো টোটোয় উঠে পড়েছি। আর একটুখানি বইটা দেখে নিই। চলো তো বইটা একটু পড়ে নিই, তারপরে আবার পরীক্ষা যেতে হবে না, হলে বসতে হবে। বুকটা ধরপর করছে। আজকাল পলিটিক্যাল সায়েন্স ভয় তো লাগবেই বলো তো। এইদিকে দেখো তোমাদের দেখাচ্ছে আমাদের সর্বমঙ্গলা বাড়ি। তোমরা জানোই মা সতী মায়ের এক নাভিটা এখানে পড়েছিল বলে এটা মানে একটা সতীপীঠ হিসাবে ধরা হয় এই সর্বমঙ্গলা বাড়িটা। তো একদিন এখানে আমি ভিডিও করব, চিন্তা করো না।
একদিন আসবো। আমরা প্রতি বছর পয়লা বৈশাখে নালে অক্ষয় তৃতীয়াতে আসি। এই যে হচ্ছে মেন গেট, আর এইদিকে দেখো কত অনেকদিন পর এসেছি তো জায়গাটা খুব নতুন নতুন লাগছে। আর এইদিকে দেখো কত সবজি বাজার বসেছে, আর এইদিকে কিন্তু কত মানে মুদিখানার দোকান, এমনিতে ফুল বেলপাতা সব দোকানে বসে। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কতটা সুন্দর। আর এখানে জানো কচুরি খুব ভালো বিক্রি হয় জানো তো। আর প্রতিবার সর্বমঙ্গলা বাড়িতে এদিকে আসি, এসে কচুরি খেয়ে যাই। তো যাই হোক দেখো আমার কিন্তু বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু পরীক্ষা দিতে ঢুকিনি, ভালো লাগছে না, কি জানি না কি হবে, পরীক্ষা কি করে দেবো। আর এই রাস্তাগুলো দেখলে না এত মন কেমন করে, এই যে কবে আমি নিজে স্কুটি নিয়ে চালিয়ে আসবো। আর কতদিন দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে কিন্তু আমার পরীক্ষা শেষ দিনে চলে এলো, আর পরীক্ষা কিন্তু কমপ্লিট মিসুবের কাছে। আর কবে আসবো জানি না। স্কুলটা কিন্তু খুবই সুন্দর, দেখতেও ভালো, আর খুব পছন্দ হয়েছে। তো যাই হোক স্কুল টোর করা হয়েছে, পরীক্ষা দেওয়ার পর বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো রাস্তাঘাটটা কতটা পরিষ্কার জানো তো, এখানে একদম মানে কাগজ বা কিছুই ফেলে না, এতটাই পরিষ্কার। আমি কিন্তু স্কুল থেকে বেরিয়ে গেছি। আর একদিকে আমার পরীক্ষা কিন্তু আজকে খুবই ভালো হয়েছে। আর দেখো ছোটো ছোটো সাইকেল দেখে মনে হচ্ছে যে আমি সাইকেলগুলো চালিয়ে ঘুরে আসি, কিন্তু সাইকেলগুলোতে আমার জায়গা ধরবে না গো, কি কষ্ট বলো তো। চলো একটুখানি কষ্টে বিস্কুট আর এইটু ক্রাঞ্চিস খেয়ে নিই। চকলেট বিস্কুট খেয়ে নেওয়ার পর দেখো একটা মানে রাজবাড়ি দেখতে পাচ্ছ, রাজবাড়িতে এসে এত জ্যামে ফেসে গেছি যে কী বলবো বলো তো। এই জ্যামে ফেসে যাওয়ার জন্য আমার 15 মিনিট লস হয়েছে। তো যাই হোক বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি 2টো বাজে। তো দেখি বিচে জাস্ট ব্যাগটা রেখেছি, এখন দেখো চেঞ্জ কিছুই করি। আর গোপালকে কিন্তু মা খেতে দিতে ভুলে গেছে, দেখতেই পাচ্ছ। গোপাল কিন্তু এখানে বসে রয়েছে, কিন্তু গোপালের সকালেই খাবার রয়েছে আর সামনে। তো চলো আগে নিজে ফ্রেশ হয়ে নিই, তারপর গোপালকে কিন্তু খেতে দিতে হবে। তো চলো আগে নিজে চেঞ্জ করা হয়ে যায়। দেখো এক চুটকেতে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার চুলটা খুলে বেঁধে নেওয়া যাক। তো চুলটা খুলে বেঁধে নিই, চলো। তো চুলটা খুলে খোপা করে নিলাম। এবার দেখতেই পাচ্ছ আমার খোপা করে নিই, দেখো আমি একটু স্টাইল মেনে নিলাম। তো যাই হোক ওটা তো শখ, তো ঘড়িটা খুলে নিই। তো ঘড়িটা খুলে নিয়েছি। এবার দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম, আর ব্যাগটার মধ্যে যা যা ছিল সব বার করে ব্যাগটা গুছিয়ে রেখে দিলাম। তো বইপত্রগুলো খাতা বইগুলো ওখানে রেখে দিয়েছি, ডকুমেন্টসগুলো আমি লকারে ঢুকিয়ে রেখেছি। আর এদিকে দেখো এবার গোপালকে খেতে যাওয়ার আগে দেখো চোখ হাত মুখ সব ধুয়ে নিয়ে এসেছি। এবার মুখটা হাত মুখ পুছিয়ে গোপাল টোপাল দিতে চলে এলাম। গোপালের সকালে খাবারটা বার করে রাখলাম। এবার এখন দুপুরে দেখো থালা ধুয়ে গ্লাস ধুয়ে চিড়ে বাতাসা মেখে খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। তো আমার কিন্তু এখন দুপুরে পুজো দেওয়া ইজ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে, আমার পুজো কমপ্লিট। আর এইদিকে দেখতেই পাচ্ছ ঘরদোর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2:15। চলো ঘড়িটা আর খালি বোতলটা ওপরে নিয়ে চলে যাই। আর খিদে তো খুবই পেয়েছে, খেতে হবে আমাকে। চলো লাইট ফ্যানগুলো অফ করে দিই। দেখো ওপরে চলে যাচ্ছে, দরজা আর আটকালাম না, আর ভাল লাগছে না আমার। তো যাই হোক ওপরে এসে কিন্তু আমি আগেই দেখো আমি ভাত বাড়ছি, আর মিঠা দেখে শুয়ে রয়েছে। আর ওইদিকে কিন্তু মা ঘুমাচ্ছে, আর ভাই গেছে ফোন ঘাটছে, ফোনটা নিয়ে বেরিয়ে গেছে আমার ট্যাবটা নিয়ে। তো যাই হোক বাবা তো কাজে জানে, বাবা সেই সব ভোরবেলা সকালে কাজে চলে গেছে। আর এইদিকে বালিশ ফালিশ সব রেখে দিয়ে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। আমি এতক্ষণে পেনে হাতে লিখেছি, এত কাজ করেছি যে হাতে না সাবান দিলে হয় বলো তো। হাতটা সাবান দিয়ে ভাত রেখে আজকে কী রান্না করেছে দেখি গিয়ে, যে শুক্তো করেছে, মাছের কালিয়া করেছে, ভাত করেছে। ভাতটা একটু কমিয়ে নিয়েছি, অনেকটাই ভাত দিয়েছিল। তো যাই হোক ভাত খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও হচ্ছে। চলো এখন তো টাটা, চলো টাটা।